আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমার এক ছোট ভাই এসে পড়ছে বাইক চালানো শেখার জন্য। কোথা থেকে জানি আসছো ভাই? ময়মনসিংহ গফরগাঁও। ময়মনসিংহ গফরগাঁও থেকে না? জি। ও, তো তুমি আমার খবরটা কিভাবে পাইছো? বাইক মানে আমার বাইক যে চালানো শিখতে আসছো, এই তুমি খবরটা মানে কোথায় পাইছো বা কোথায় দেখছো নাকি? এই খবরটা আমি পেয়েছি, আমার একটি ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডে বলছে যে একটি বাইক রাইড করে, মানে বাইক শেখাই। পরে আমি বলছি কিভাবে শেখাই, পরে বলছে ইউটিউবে ভিডিও আছে। পরে আমি তার কাছ থেকে আইডি লিঙ্ক নিচ্ছি, বড় ভাই আইডি লিঙ্ক নিচ্ছি। লিঙ্ক নেওয়ার পর ভাইয়ের অনেক ভিডিও দিচ্ছি, ভিডিও দেখার পর ভাইয়ের অনেক সবটি ভিডিও মানে কমেন্ট করে বলছি ভাই আমি আসবো, শিখবো। তারপর ভাইয়ের ইনবক্সের মধ্যে মানে একটি ফেসবুক আইডি লিঙ্ক পাইছি। লিঙ্ক পাওয়ার পর পরে বাইকে ফেসবুকে লিঙ্ক দিছি, লিঙ্ক দেওয়ার পর ভাইয়ের সাথে কথা বলা হয়েছে। এখন আমি আজকে আসলাম, কালকে রাতে কথা বলছি, এখন আজকে এসে পড়ছি। কালকে রাতে আমার সাথে কন্ট্যাক্ট করছো, পরে এই সকালে এসে পড়ছো। আমি তো তোমারে দিতে চাইছিলাম না। জি জি ভাই, আমাকে ভাবছিলাম তুমিও যদি মজা করো তাই আর কি দিতে চাই না, পরে না মনে হলো যে তুমি সত্যি সত্যি আর কি বাইক চালানো শিখতে চাও, এর জন্য আর কি পরে তোমারে দিলাম। তো এখন তো তুমি আইসা গাড়িতে উঠছিলে কয়টা বাজে সকালে? সকালে গাড়ি তুলছি 10টা 5-এ। 10টা 5 না? এখানে নামছো কখন? গাজীপুরে 12টা 10 মিনিট নামছি গাজীপুর চৌরাস্তায়। তো বাইক চালানো শেখার জন্য তুমি সেই মহিষিং থেকে গফরগাঁও থেকে এই গাজীপুরে এসে পড়ছো বাইক চালানো শেখার জন্য না? আচ্ছা ঠিক আছে, তুমি তো মোটামুটি তাহলে এই আপনার ভিডিও দেখি মোটামুটি ধারণা হয়েছে। মোটামুটি ধারণা তো আছে, মানে হালকা পাতলা সাইকেল তো চালাইতে পারো না? তাহলে তো আর কোনো সমস্যা নাই। তুমি ভিডিও তো অনেক দেখছো, মানে কোনটা কি কাজে লাগে এগুলো সবকিছু জানো? হ্যাঁ জানি মোটামুটি, কিন্তু আপনি বললে আরো বেশি ভালো হবে। তাহলে উঠো, গাড়িতে উঠো, বসো, গাড়ির একটু টান দিয়ে ঘুরাই দিই তোমার এদিকে সোজা করে দিই। হ্যাঁ উঠো, বসো, বসো। তো এইখানে কোনটা কি কাজ করে, কোনটা দিয়ে তোমার ধারণা আছে? জি। কোনটা কি কাজ, কোনটা কি আমার বলো তো। এটা কি? এটা হচ্ছে ক্লাস। হ্যাঁ হচ্ছে ক্লাস, এটা হচ্ছে ব্রেক। এটা ব্রেক, আর এটা পিকআপ। হ্যাঁ তাহলে তোমার আলহামদুলিল্লাহ তুমি সবই জানো। আর গিয়ার, গিয়ার কোনটা জানো? গিয়ার হচ্ছে এটা গিয়ার, হ্যাঁ এটা গিয়ার। আর এটা কি? এই পাশেরটা এটা 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 হলো ব্রেক, পায়ের। হ্যাঁ মোটামুটি সবই জানো, ঠিক আছে। তাহলে তোমার আমি বেশি কিছু শিখাইতে চাই না। তুমি ধারণা হলো বাইক চালানো হলো তুমি এই যে এইটা ক্লাস, আর হইলো এই ইয়ের কাজ, ঠিক আছে, পিক আপের কাজটা। এটা প্রথমত তুমি হালকা করে এটা ছাড়বা, এটা এটা দিতে হইব না, এটা খালি ধরে রাখলে হালকা, ঠিক আছে। এটা বেশি দিলে তো রানিং হয়ে যাবো, কমাই দিলে গাড়ি স্লো হয়ে যাবে, ঠিক আছে, মানে তোমার অতটা হইব না। আর যদি গাড়ি এটা হলো গাড়ির চালানোর ক্ষেত্রে এই কাজটা তোমার করতে হয়। গাড়ি থামাইতে কিন্তু কি করতে হবে, ক্লাসটা আগে ধরবা। আর ওই এই ব্রেকটা কিন্তু জোরে ধরলে তুমি পড়ে যাবে, কারণ এটা হার্ড ব্রেক, ওই পায়ের ব্রেকটা ধরবা, নাহলে এটা আস্তে করে ধরবা, ঠিক আছে। জি বুঝতে পারছি। ঠিক আছে, আর মাঝখান দিয়ে যাবা, ই করবা না। তো আমার একটি প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। যখন গিয়ার কিছু না বুঝলে এটা গিয়ার ফালবো, মানে দ্বিতীয় গাড়ি যখন ক্লাস ধরতে হবে না, তুমি প্রথম গিয়ার আগে শিখো, পরে দ্বিতীয় গিয়ার তোমার এটা পরে আমি বুঝাই দেবো। আর এটা আহামরি কিছু, তুমি আগে রানিংটা করতে পারলে তুমি গিয়ার কোনটা কমাইতে হবে বাড়াইতে হবে এটা তুমি নিজেই বুঝতে পারবে, ঠিক আছে। মানে যখন গাড়ি দাঁড়া করছেন তখন কি ক্লাস ধরতে হইব? হ্যাঁ ক্লাস ধরে পরে ব্রেক ধরবা, ক্লাসটা ধইরা ব্রেক ধরবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো বুঝতে পারছো? জি এখন ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, না বুঝতে পারলে তুমি আমাকে জিজ্ঞেস করবা কোনটা হলো নিউট্রাল। এই যে নিউট্রাল দিলে গাড়িটা স্টার্ট দিলে ক্লাস ধরে স্টার্ট দিতে, ঠিক আছে। এখন যদি আমি ক্লাস ছেড়ে দিই গাড়ি যাইবো না, কারণ গাড়ি নিউট্রালে গিয়ারে নাই, ঠিক আছে। আর এনে যদি তোমার গিয়ারে থাকতো, এটা ছাড়লে গাড়ি দৌড় মারতো, ঠিক আছে। এই না না, আগে ক্লাস ধরো, ক্লাসটা ধরো, সামনে এক গিয়ার, সামনে পাড়া দিবে একটা, এটা এক গিয়ার, সামনে একটা পাড়া দেবো, এটা এক গিয়ার পড়বে একে। এই যে এক পড়ছে, এটা 1 নম্বর গিয়ার, ঠিক আছে। এখন কি কইছি, আস্তে আস্তে এটা আস্তে ছাড়বো, এটা বাড়াবো, এটা বাড়াইতে হবে না, এটা হালকা ধরে রাখলে হইব তোমার, ঠিক আছে। রানিং হয়ে গেলে সময় তুমি এটা যত জোরে দিবে এটা জোরে যাবো, আর আস্তে ছাইড়ে দিলে এটা স্লো হয়ে যাবো, ঠিক আছে। ওটা বেশি জোরে দিও না কিন্তু। আর গাড়ি থামাইতে হলে ক্লাস ধরে ব্রেক দেবো আস্তে করে, আর 2 পায়ের উপরে খালি ভর করবো, কাইট কুচ জানি না। আচ্ছা আমি তোমার পিছনে আছি, তেমন আস্তে করে ছাড়, ওইটা বাড়ি দেওয়ার দরকার নেই। বিসমিল্লাহ করে শুরু করো। সামনে কাকে ওনে দেখার তো, তুমি কি ওনে দেখার তো কিছু নেই। তুমি পিক আপ বাড়াও, পিক আপ বাড়াইতে তুমি এইটা আস্তে করে ছাড়ো, অটোমেটিক যাবে, তোমার ওইটা বাড়াইতে হইব না, ঠিক আছে। হ্যাঁ যাও, হ্যাঁ ওইটা দিও না, এত দিও না, ওইটা দিও না, ওইটা কমাও, ডানাতে ই কমাও, ওইটা দিতে হইব না, ছাড়ো, পুরোটা ছেড়ে দাও, ওইটা পারো ওকে, এই ওইটা পারো ওকে, কি পারো ওকে। থামো 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 থামো, এইটা তুমি বাড়াইতেছো কে? কন্ট্রোল করতে পারতেছেন এই জন্য আর কি। না বুঝলে সমস্যা হলে আমার জিজ্ঞেস করো। নার্ভাস হয়ে গেছি। নার্ভাস হওয়ার কিছু না, তুমি রিল্যাক্স হও। পাগল নাকি, সাইকেল চালাইতে পারো না? পারি, সাইকেল আছে নিজে। তাহলে তো ওইটা আহামরি কিছু না। তুমি এই যে জিনিসটা তোমার ভালো লাগবে না, এটা খালি ধরে রাখবা, এই যে লুজটা আছে না, জি এটা দিতে হইব না, এটা খালি এনে ধরে রাখবা। এটা একটু দেবার কি, এটা ছেড়ে দিমু ফুল, এটা কিচ্ছু করতে হবে না, তুমি ওইটা আস্তে আস্তে খালি ছাড়বা, গাড়ি অটোমেটিক একাই যাবে। একদম মানে ছেড়ে দিমু, এটা ঠাস করে ছাড়বা না, আস্তে আস্তে পুরোটা ছেড়ে দিবা। আচ্ছা ঠিক আছে। আর যদি পইরা যাইতে নয় বা ব্রেক ধরতে, ওই সময় তুমি এটা
দইরা গাড়ি ব্রেক ধরে খাড়ো করাইবা, জি, জি। কিন্তু পইরা যাও না, আমি তোমার পিছনে আছি, আমি যেই রকম এটা খেয়াল করবা। ঠিক আছে। আর এইখানে তাকানোর কিছু নাই তো, তুমি সামনের দিকে চালাবে, তোমার লক্ষ্য থাকবো সামনে, ঠিক আছে? নার্ভাস হবে না, হবে না। হওয়ার কিছু নাই। ঠিক আছে। তো ছাড়বো, গাড়ি অটো যাইবো, ওটা জুড়ে দিলে গাড়ি জুড়ে যাইবো, ওটা ছাইরা দিলে, ওটা যে ছাইরা দাও গাড়ি স্লো হয়ে যাবে, ঠিক আছে। ওটার উপরে নির্ভর। তুমি ওইটা শব্দ আমি যেটা কম এটা করবো, আমি যেমন কমাও কমাই ওটা ছাইরা দিব ওইটা। ঠিক আছে। এই বিসমিল্লাহ করে চালাও, বিসমিল্লাহ করে, আল্লাহ বলে সামনে, তোমার লক্ষ্য থাকবো সামনে, ওইটা আস্তে আস্তে ছাড়ো। ওই পিক আপ লাগবো না, এটা লাগবো না, এমনি ছাড়ে দাও পুরোটা, ক্লাস বামাতেরটা ছেড়ে দাও, এইভাবে যাও সোজা, সামনের দিকে তাকাও, এই তো সাবাস। আস্তে আস্তে, ওটা দিও না, ওইটা দিও না, ওইটা দিও না, খালি আস্তে আস্তে যাও, তুমি আগে বুঝো, দেখছো ওইটা বুঝছো, ওইটা দিলে দৌড় মারে, আর ওইটা না দিলে স্লো হয়ে যায়, বুঝছো না? এটাই কাজ, টাইম দিয়া যাও, যাও আস্তে আস্তে যাও, আস্তে আস্তে আস্তে। দেখেন নতুন ড্রাইভার দেখে দুই ভাই বুঝতে পেরেছে, তো এক ভাই বাম পাশ দিয়ে দৌড়, আরেক ভাই তার চালানো দেখে সামনে দিয়ে দৌড় মারছে, কারণ তার চালানোর স্টাইল ভালো ছিল না। বুঝছো, দেখছো কি সুন্দর হয়েছে, আহামরি কিছু না, এটা আহামরির কোনো ব্যাপার না, তোমার আটটা ক্লিয়ার করো, তুমি এক সাইড দিয়ে যাবে, ওই করার দরকার নেই, এটা আস্তে করে ছাড়বো, ওইটা দেওয়া লাগবে না, যে সময় তুমি এটা সাইডে দিবো, যে সময় বন্ধ হয়ে যেতে লাগবে, হালকা, একবারে হালকা, চুল করে বুঝো না, জি, জি। এটা তোমার কন্ট্রোল করতে হবে হালকা, এই জিনিসটা ঠিক আছে। এখন আস্তে আস্তে আবার ঠিক আগের মতো যাও, এনটা যায় ওদিক দিয়ে যায়, নাহলে এই বরাবর এই সাইড দিয়ে যাবে, সমস্যা নেই, যাও। ওইটা দাও কে তুমি, এটা আস্তে আস্তে খালি ছাড়বা, যেমন ছাড়া দেবো, আস্তে আস্তে পুরোটাই ছেড়ে দিবা, হ্যাঁ অপ, এরকম করো কে, বুঝো না কে, হ্যাঁ যাও, যাও আস্তে আস্তে যাও, আস্তে, ওইটা দেও কে, ওইটা তো আমি না করলাম না, যাও আস্তে আস্তে, হ্যাঁ পাতুলে হলাও, আস্তে, সামনে, তোমার লক্ষ্য থাকবো সামনে, এইভাবে আস্তে আস্তে যাও, হ্যাঁ এইভাবে, ওইটা একটা মাপে রাখবা, এই বাড়ানি কমানি না, এক মাপে রাখবা, এক মাপে জানি যায়, বুঝো নাই? হ্যাঁ এই ঠিক আছে, ঘুরাও ঘুরাও ঘুরাও, অপ, আচ্ছা ওই সামনে যাও, বাম দিয়ে যাও, ডাইন দিয়ে যাও, ওই ডাইন দিয়ে যায় পরে ঘুরো, ওকে ওকে, আর দেও না, আর দেও না, ওকে ঘুরো, আস্তে আস্তে ঘুরো, ব্রেক ঠাস করে ধরো না, ঘুরো ঘুরো ঘুরো, ওকে এদিকে, হ্যাঁ চন্দ্র যাও, সমস্যা নেই, হ্যাঁ আগের মতো আস্তে আস্তে যাও, ডাইনে যাও, হ্যাঁ হ্যাঁ যাও, হালকা পিক আপ দাও, হালকা হালকা পিক আপ দাও, হ্যাঁ এই আস্তে, কি কইছি এটা খালি মাথাতে রাখবা, তোমার লক্ষ্য থাকবো সামনে, আস্তে, আমি কিন্তু ছাইরা দিছি, তুমি চালাও আস্তে ধীরে, আস্তে, বেশি না, হ্যাঁ আস্তে আস্তে আগে আটটা ক্লিয়ার করো, হরেন দেওয়া লাগবে না, সাইড দিয়ে যাও, ডাইন দিয়ে যাও, হ্যাঁ যদি ঘুরাইবা গাড়ি সেদিকে যাইবো, পরা বেরেক ধরে না, পায়ের বেরেক ধরবা ডাইন সাইডেরটা, বাড়ি দেওয়ার লাগবে না, আস্তে করে যাও, তোমার ওই ডাইনাতেই সব কিছু, তোমার ওই ডাইনাতেই সব কিছু, এটা জুড়ে দিলে জুড়ে যাইব, আর থামাইতে ক্লাস ধরে থামাও, ক্লাস ধরো, ব্রেক ধরো, আস্তে, ওইটা জুড়ে, এই যে সারছোকে, ভাই, কিন্তু কাহিল বানাই দিছো আমারে, ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমি গাইমার অবস্থা খারাপ, এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ছিল, এখন শুধু স্যাটেলাইট আছে, হ্যাঁ ঠিক আছে, এইভাবেই দেখতেছেন, সেই অনেক দূর থেকে আসছে ছোটো ভাই বাইকটা চালানো শেখার জন্য, তো তার এই যে এখন দেখতেছেন তো আপনারাই, একা একাই মানে চালাইতেছে, আস্তে ধীরে আস্তে ধীরে, হ্যাঁ আস্তে ধীরে, হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক ঠিক আছে, হন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক এইভাবে আস্তে ধীরে, তাড়াহুড়ার কিছু নাই, আগে হাত ক্লিয়ার করো। দেখছেন বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে মাত্র কয় মিনিট লাগলো, ওরে দুইটা রাউন্ড দেওয়া নেই, ওর হাত ক্লিয়ার হয়ে গেছে, মানে এখন মোটামুটি বুঝতেছে আর কি কীভাবে চালাইতে হয়। তো আপনারাও যদি ইচ্ছা থাকে আপনারাও শিখতে পারবেন, আপনারাও যদি আসেন আমিও আপনাদেরকে শেখাবো, কোনো সমস্যা নেই, সবাই যোগাযোগ করবেন যদি শিখতে চান অবশ্যই, তাহলে আপনারা আরও দেখাইতেছি, ওর পুরো হাতটা ক্লিয়ার হলে ওর থেকে আপনারা জানবেন বা ওর কথা শুনবেন ওই কি বলে, ঠিক আছে? ওই যে বাড়িটা মারছো যে এর লাগে এরকম হয়েছে, পা নামাইলেও তো সমস্যা নেই, তুমি পা দিয়ে আস্তে আস্তে আইডিয়াটা ঘুরাইতে পারতা। জি জি ভাই, বুঝতে পারছি। তো এখন বলো তোমার কনফিডেন্স কি, এখন পড়ছে তো এটা সমস্যা নেই, এটা ঘুরাইতে যায় পড়ছো সমস্যা নেই, আমি তো মোটামুটি তো বুঝছো,
জি জি ভাই মোটামুটি বুঝছি মানে ভালোই বুঝছো হাত মোটামুটি ক্লিয়ার মানে মোটামুটি তোমার লাগে এখন তুমি আর কি একটা ধারণা হয়েছে নাকি? জি ভাই অনেকটা ধারণা হয়েছে। কয় মিনিট লাগলো? এই সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সর্বোচ্চ। এইটাই আমি তো তোমারে বুঝাইছি, তুমি মাত্র 2টা রাউন্ড দিছো, একটা গেছো আরেকটা আইছো, তারপরে তুমি একা একাই গেছো একা একা আইছো নাকি? জি। ভাই তো- আমি মাত্র 2টা রাউন্ড দিছি, তারপর তৃতীয় চতুর্থ রাউন্ড আমি নিজে একাই দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আরেকবার ট্রাই করো নাকি? জি আমি একবার ট্রাই করতে চাই। আরো কয়েকবার ট্রাই করো, দেখো হাতটা ক্লিয়ার করো পুরোপুরি, পরে তোমার শেষ বক্তব্য নিবো আর কি। আলহামদুলিল্লাহ এখন একা একা চালাইতে পারতেছে, দেখতেছেন আপনারা, এই যে সে একা একা চালাচ্ছে, ঘোরাচ্ছে, সব কিছু। আসেন অনুভূতি জানার চেষ্টা করি। দাঁড়াও, আসো, বন্ধ করো এখন, তাহলে স্টার্টটা বন্ধ করো, দুইটা বন্ধ, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। ব্রেক দিলে বন্ধ? না ওই যে স্লো আছিল যে এর লেগে বন্ধ হয়ে গেছে। বন্ধ করার নিয়ম কোনটা ভাই জানি না। বন্ধ করার নিয়ম হলো গিয়ে চাবি দিয়ে বন্ধ করলে বন্ধ, আবার এই সুইচ আছে বন্ধ। মানে হঠাৎ করে কোনো সমস্যা হয়ে গেলে বন্ধ করার নিয়ম কি? হঠাৎ করে বন্ধ হলে গাড়ি পইরা মইরা গেলে একটা বিপদ আছে, বন্ধ করামটা কেমনে? বন্ধ করবা কেমনে মানে তুমি বন্ধ করবা কি, যে ক্লাস ধরবা, ক্লাস ধরে গাড়ি ব্রেক ধরে খাড়া করাবে এই, ও। তারপরে যদি বন্ধ করতে হয় তারপরে এই সুইচ বন্ধ করে দিবা, নাহলে চাবি বন্ধ করে দিবা। জি ভাই এই। বুঝতে পারছি। এখানে তাহলে কও এখন তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ আমার অনুভূতি এখন আগের থেকে অনেক ফ্রি, অনেক ভালো হয়েছে। কারণ হচ্ছে আগে যেমন দুর্বল ছিলাম চালাইতে, এখন আরো ইজি হয়ে গেছে। তোমার কনফিডেন্সটা দুর্বল ছিল, এখন তো একদম ইজি। এখন ইজি হয়ে গেছে। এখন তো একা একাই চালাইলা, কি মনে হলো যে এখন গেছেন সবকিছু নিজের কাছে। তুমি যদি বুঝো, যত তাড়াতাড়ি বুঝবা এত তাড়াতাড়ি তোমার জন্যই। তুমি নার্ভাস ফিল করলে তোমার তো খালি কনফিউজ, তোমার লক্ষ্য থাকতে হবে সামনের দিকে, তুমি মিটারের দিকে বা এই হাতের দিকে চাই কোনো লাভ নেই। জি জি ভাই এগুলো কাজ করবো মাথার ব্রেনটে কাজ করবো, তোমার হইলে গিয়া তুমি দিয়ে কোনো কাজ এরকম না। তুমি চালাইতেছো, তোমার কি করতে হবে, তোমার মাথায় কাজ করবো যে এখন গিয়ার কমাইতে হইব বা গিয়ার বাড়াইতে হইব এই ধরনের, বা পিক আপ বাড়াইতে হইব, কমাইতে হইব, ব্রেক ধরতে হইব, থামতে হইব, এইটা হলো তোমার ব্রেনটে কাজ করবো। জি জি ভাই বুঝতে এই পারছি। তাহলে তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার না? জি, অনেক ইজি হয়েছে। হ্যাঁ, আমি হয়ে গেছে, আমি তো একা একা চালাইতে পারতাছো, আমি তো বসেছিলাম, তুমি একা একাই চালাইছো জি, জি। না? এখানে তাহলে মনে করি যারা শিখতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবো, যে তারা কি আমার সাথে যোগাযোগ করলে শিখতে পারবে না পারবে না? যে কেউ শিখতে পারবে। যদি কোনো আমার ফ্রেন্ড সাইকেল শিখতে আসে তাহলে আমি ভাইয়ের পরিচয় দিব যে আমার একটি ভাই আছে, তো সুন্দর করে গাড়ি শিখে আমাদেরকে। তো তোমরা ভাইয়ের ফেসবুক আইডি লিঙ্ক দিব, তারপর ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে তো ভাইয়ের ইউটিউব জানোই। চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাইকার মহাসিন, ফেসবুক পেজও আছে, ওইটাও বাইকার মহাসিন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর বাইরে তো দেখলেনি অনেক দূর থেকে আসছে শুধুমাত্র বাইক চালানো শেখার জন্য, তারে আমি বাইক চালানো শিখাই দিলাম। তারপরেও যদি তার আরও কোনো সমস্যা থাকে, এখন মাত্র 1টা বাজে, দেখি যদি তার হাত ক্লিয়ার করতে যতক্ষণ লাগে সে অতক্ষণই শিখবে, কোনো সমস্যা নাই। তারপরেও যদি সমস্যা যদি আবার আসে, আবার শিখামো, কোনো সমস্যা নাই। জি জি তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। আর এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট, সবাই চিনেন। এই রাস্তায় তারে শিখাইলাম, এই যে কত সুন্দর একটি পরিবেশ। আর এখন বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির ভিতরেই তারে বাইক চালানো শেখানো শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার সবাই টাটা দিয়ে দাও, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ। দেখা হবে। আচ্ছা। হাফেজ।